আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেসিক রুলস অফ প্রোনাউন রেফারেন্স। ফার্স্ট রুল, প্রোনাউন সবসময় তার পূর্বলিখিত নাউনের নাম্বার অনুযায়ী হয়, অর্থাৎ নাউনটি সিঙ্গুলার হলে প্রোনাউনও সিঙ্গুলার হবে, নাউন প্লুরাল হলে প্রোনাউনও প্লুরাল হয়। ইনকারেক্টে আছে এভরিওয়ান ইজ ট্রাইং দেয়ার বেস্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। প্রত্যেকে তাদের মতো চেষ্টা করতেছে পরীক্ষায় ভালো করার জন্য। এর কারেক্ট উত্তর হবে এভরিওয়ান ইজ ট্রাইং হিজ অর হার বেস্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ প্রত্যেকে যে যার মতো চেষ্টা করছে পরীক্ষায় ভালো করার জন্য। প্রোনাউন অবশ্যই তার পূর্বলিখিত নাউনের পার্সন অনুযায়ী হয়। যেমন ইফ এ পার্সন ওয়ার্কস হার্ড ইউ উইল সাকসিড, এটির উত্তর হবে সঠিক ইফ এ পার্সন ওয়ার্কস হার্ড হি অর শি উইথ সাকসিড। প্রোনাউন কখনো পসেসিভ নাউনকে নির্দেশ করে না, কারণ নাউনটি যখন পসেসিভ হয় তখন তো অ্যাডজেক্টিভের কাজ করে, তাই উক্ত পসেসিভ নাউনটির পরিবর্তনে কোনো প্রোনাউন ব্যবহৃত হতে পারে না। যেমন দ্য টিচার অ্যাটিটিউড হি ওয়াজ ভেরি ইম্পার্টিয়াল, এর কারেক্ট উত্তর হবে দ্য টিচার অ্যাটিটিউড ওয়াজ ভেরি ইম্পার্টিয়াল। অ্যান্টিসিডেন্টটিকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। যেমন ইন দ্য কেস অফ রিডিউসিং পলিউশন দে ওপেন দ্যাট পাবলিক অ্যাওয়ারনেস ইজ এ মাস্ট, এর কারেক্ট উত্তর হবে ইন দ্য কেস অফ রিডিউসিং পলিউশন দ্য এক্সপার্টস ওপেন দ্যাট পাবলিক অ্যাওয়ারনেস ইজ এ মাস্ট। রিলেটিভ প্রোনাউন কখনো কোনো ক্লজকে নির্দেশ করে না। ইউ কিল টাইম হুইচ ইজ আনওয়ান্টেড, এর কারেক্ট উত্তর হবে ইউ কিল দ্য টাইম অ্যান্ড দ্যাট ইজ আনওয়ান্টেড। যেহেতু দিস, দ্যাট ও হুইচ সম্পূর্ণ বাক্য, প্যারাগ্রাফ এবং একটি নামকে নির্দেশ করতে পারে, তাই এদেরকে সুনির্দিষ্টভাবে ব্যবহার করতে হবে যাতে পাঠকরা কোনোভাবে বিভ্রান্ত না হন বা অস্বস্তির শিকার না হন। যেমন দ্য টিচার অ্যাকিউজড দ্য স্টুডেন্ট অফ কপিং ইন দ্য এক্সামিনেশন, ইট ওয়াজ আনফেয়ার, এর কারেক্ট উত্তর হবে দ্য টিচার্স অ্যাকুইজিশন অফ কপিং ইন দ্য এক্সামিনেশন ওয়াজ আনফেয়ার। হু, এটি একটি রিলেটিভ প্রোনাউন, এটি তার পূর্বে ব্যক্তিকে নির্দেশ করে, এবং হুইচ বা দ্যাট তার পূর্বে উল্লিখিত প্রাণী বা বস্তুকে নির্দেশ করে। যেমন আই মিট দ্য বয় দ্যাট ইজ ইয়োর ফ্রেন্ড, এর কারেক্ট উত্তর হবে আই মিট দ্য বয় হু ইজ ইয়োর ফ্রেন্ড। দিস ইজ দ্য বুক হু আই ওয়ান্ট, দিস ইজ দ্য বুক হুইচ দ্যাট আই ওয়ান্ট। এটি সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে শুধুমাত্র একটি অ্যান্টিসিডেন্ট থাকবে। যেমন আজিম হ্যাজ ইনভাইটেড আজাদ টু হিজ হাউস, নাও আজিম অ্যান্ড আজাদ আর গোয়িং টু দেয়ার হাউস। এর কারেক্ট উত্তর হবে আজিম হ্যাজ ইনভাইটেড আজাদ টু হিজ হাউস, নাও আজিম অ্যান্ড আজাদ আর গোয়িং টু আজিমস হাউস। এরপর আমাদের আলোচনার বিষয় হবে নাউন প্রোনাউন এগ্রিমেন্ট। আজকে পর্যন্ত।